উল্টে এবার অন্তত লাগা। যা, এইবারও লাগলো না গুলটেদা। দেখ গুলটে, তুই এবার থেকে গুলি না খেলে ডাঙ্গুলি খেল, কাজে দেবে। থাম, তোরা গুলটের টিপ জানিস না, পুরো মহাভারতের অর্জুনের মতো, বুঝলি? মুখের আওয়াজ না দিয়ে কাজে কিছু করে দেখা, বুঝলি? পুটি, বেশি বকিস না। এই দেখ, মারলাম। যা। এ বাবা, এবারও লাগলো না। এ বাবা, হেরো হেরো। যা, গুলটেদা যে হেরে গেল। এতবার সুযোগ পেয়েও হেরে গেলে গুলটেদা? ছে 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 ছে। ধুর, আমি আর তোদের সঙ্গে খেলবই না। আরে গুলটে দু হেরো হেরো। এ বাবা, গুলটেদা পালিয়ে যায়। দুও। গুলটেদা হেরো হেরো, গুলটেদা হেরো। আরে গুলটে, কোথায় যাচ্ছিস? ছেড়ে দে আমাকে, বললাম না ছেড়ে দে। আমি আর কোনোদিন তোদের সঙ্গে খেলবই না। ছাড়, ওকে ছেড়ে দে, ঠিক আসবে আবার খেলতে। আহা, এত রাগ করছিস কেন? আমাকে ছেড়ে দে বলছি। এই ন্যাপলা, ছাড় না ওকে, আমাদের খেলা বাকি আছে। আয় আয়। বলে কিনা হেরো, দাঁড়াও দেখাচ্ছি মজা ওদের। ডুবো করা আমাকে, এমন খেল দেখাবো না, ভয়ে ওদের বাড়ি থেকে বেরোয়া বন্ধ হয়ে যাবে। মানে ওটা কি করে আছে ঝোপের মধ্যে, দেখি তো। আরে, এই তো ভাল্লুকের মুখোশ। বাহ 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 বাহ, ভয় দেখানোর একটা জিনিস তো পেয়ে গেছি। এবার বাড়ি থেকে শুধু একটা কম্বল দিতে হবে, ব্যাস। তারপর কাল থেকে ওরা বুঝবে ভাল্লুকের ভয় কাকে বলে। গুলটে আর কদিন বাড়ি থেকেই বেরোবে না, বুঝলি ন্যাপলা? গুলটেদার গুলচেমি থেকে কদিন ছাড় পাওয়া যাবে, কি বল? ছাড় পাওয়াচ্ছি, দাঁড়া। কে রে পা টানছে? ওরে মারি, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ওগো বাঁচাও দিদি, বাঁচাও। ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। হে ঠাকুর, হে রাম, হে লক্ষণ, হে হনুমান, আমাদের বাঁচাও বাবা, ভাল্লুকের হাত থেকে বাঁচাও। পালা, ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। আরে গুলটেকে আওয়াজ দেওয়া। আরে আমি হলাম গুলটে সিংহ, আর তোরা নেংটি ইঁদুর। দেখলি তো এই সিংহের লেজে পা দিলে কি হয়? ওহ, সবার কাজে এত ঝঞ্ঝাট, আর মহারাজের পেছনে এত আমাকে মাথার বুদ্ধি খরচা করতে হয় যে বিকেলে একটু না ঘোরাঘুরি করলে মাথাটা কেমন বনবন বনবন সনসন সনসন করে। এই খোলা হাওয়ায় ঘুরতে যে কি আরাম, যে কি বলবো। বাবা, আবার কে সুড়সুড়ি দিচ্ছে? এই বিরক্ত করে, দেখো আবার বিরক্ত করে। আবার ভালুকের মতো ডাক ছাড়ে। আরে সুড়সুড়ি লাগছে রে বাবা, সুড়সুড়ি লাগছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। বাঁচাও, কে আছে? বাঁচাও, আরে এটা মন্ত্রী মশাইয়ের গলা না? তাই তো দেখি, উনি এত চিৎকার করছেন কেন দেখি। বাঁচাও না গো কেউ। এসে গেছি মন্ত্রী মশাই, আর আপনার কোনো চিন্তা নেই। ওই দেখো ভাল্লুক। কোথায় ভাল্লুক? আরে আমার পেছনে রে বাবা। হ্যাঁ, আপনার পেছনে তো কেউ নেই। একদম ফাজলামো করো না শান্তি, আমার পেছনে ভালুকটাকে ধরো আগে। আমি তো আপনাকেই কোলে ধরে আছি, তা কোল থেকে না নামলে। চুপ দাও। এই দেখো ভাল্লুক কোথায় গেল? আরে
এইখানেই তো ছিল। তাহলে আমাকে দেখে হয়তো ভয়ে পালিয়ে গেছে। আবার ফাজলামো। দেখো দেখো, সামনে এগিয়ে গিয়ে দেখো কোথাও লুকিয়ে আছে ভালুকটা। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। কোথায় কোথায় ভাল্লুক কোথায়? হ্যাঁ কোথায় ভাল্লুক? হ্যাঁ মন্ত্রী মশাই হয়তো শালুক দেখে ভেবেছে আরে ও ও ওই ঝোপটা নড়ছে কেন? এত কিছু আটকে আছে নাকি ভেতরে? দেখি তো। বাবা রে, এই যে সত্যি ভালুক। ওরে দাদা রে, ওরে কাকা রে। যা টানা হেঁচড়াতে গায়ের কম্বলের খানিকটা ছিঁড়ে গেছে। ধুর। মহারাজ, মানে মানে বলছি যে মহারাজ। ওহ, কি তখন থেকে মাঝে মাঝে হুটকাটার মতো শুধু মহারাজ মহারাজ করছো? আরে যা বলবে বলে ফেলো তো বাবু। মানে হয়েছে কি মহারাজ, রাজ্যে গোপালদের গ্রামে একটা ভালুক ঢুকে পড়েছে মহারাজ। বলো কি মন্ত্রী? বাঘ নয়, সিংহ নয়, একেবারে ভাল্লুক? হ্যাঁ মহারাজ, আজ বিকেল বেলাতেই ভালুকটা আমাকে আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে আক্রমণ করেছিল। হ্যাঁ। তো মেরে ফেলেছো তো ভাল্লুকটাকে? না মহারাজ। মানে ভাল্লুকটাকে না ধরে না মেরে তুমি কি আমার কাছে এসেছো তার গল্প করতে? হ্যাঁ মহারাজ। না 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 না, মানে না মহারাজ, বলছি যে ভালুকটাকে ধরা যায়নি, মানে খুব ভয়ঙ্কর ভালুক মহারাজ। বাবা, তাহলে কালই গোপালদের গ্রামে ঢেঁড়া পিটিয়ে খবর করে দাও সবাইকে সাবধানে থাকতে। বাবা, বলা যায় না তো কখন কাকে আক্রমণ করে। আচ্ছা মহারাজ। বাহ, তোরা সব এসে পড়েছিস দেখছি। হ্যাঁ, আজকে তো রবিবার, তাই একটু সকাল সকালে এসে পড়েছি। এ কি রে, তোদের আরেক বন্ধু কোথায়? উল্টে গুলি খেলায় বারবার হেরে যাচ্ছিল, তাই আমরা ওকে হেরো হেরো করছিলাম। আর তাইও রাগ করে আসছে না আমাদের সঙ্গে। নাও নাও দাদু, শুরু করো। আচ্ছা বেশ, শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। জঙ্গল থেকে একটা ভাল্লুক বেরিয়ে এই গ্রামে ঢুকেছে, আর সে সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ভাল্লুক? এই রে, ভাল্লুক আর কোথাও জায়গা পেল না, শেষে কিনা এই আমাদের গ্রামে। এই ভাল্লুক কাল বিকেলেই আমাদের মহামন্ত্রী আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে ঝাড়ে আক্রমণ করেছিল। তাই মহারাজ আদেশ করেছেন এই গ্রামের সবাইকে খুব সাবধানে থাকতে। গোপাল দাদু, তোমাকে তো বলাই হয়নি, আমরাও ওই ভাল্লুকের খপ্পরে পড়েছিলাম গো, ওই পরশুদিন বিকেলে, ঠিক ঠিক ওই একই জায়গায়। তাই নাকি রে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, কোনো রকমে দৌড়ে আমরা সেদিন প্রাণে বেঁচেছিলাম। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা শোন খুদেরা, আজ গল্পটা বাদ থাক, আজ আমাকে একটু বাইরে বেরোতে হবে বুঝলি, খুব দরকারি একটা কাজ আছে। তোরা বরং বিকেলে আসিস কেমন? এখন যা দেখি। এখানেই ন্যাপলারা, মন্ত্রী আর শান্ত্রী সবাই ভাল্লুকের খপ্পরে পড়েছিল। এ কি, এটা তো একটা দেখছি কম্বলের ছেঁড়া টুকরো। আরে আরে, পায়ের ছাপ। এ তো ভালুকের পায়ের বড় বড় ছাপ নয়, বরং কোনো বাচ্চা ছেলের মনে হচ্ছে। পুঁটিরা পরশুদিন ভালুকের হাতে পড়েছিল, কম্বলের ছেঁড়া টুকরো, বাচ্চা ছেলের পায়ের ছাপ। আবার পরশুদিনই গুলটে রাগ করে আর ওদের সঙ্গে খেলতে আসেনি। তাহলে কি বরং আজ বিকেলে একটা খেলাই খেলা যা, লাগলে তুক না লাগলে তাক।
দেখছি বলে মনে হচ্ছে ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। উল্টো দিক দিয়ে পালাই তবে। গেল রে, এই যে আবার ভুড়িয়ালা ভাল্লুক। মারা পড়বো নাকি এদের হাতে? না বাবা, চিৎকার করি যা থাকে কপালে। বাঁচাও গো, বাঁচাও, তোমাকে ঘের ফেলো ভাল্লুকে, বাঁচাও। যা গুলটে, ধরা পড়ে গেলি তো। বেটা গুলটে, তুই তাহলে সেদিন আমাদের ভয় দেখিয়েছিলি। সত্যি সেদিন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম রে গুলটে। তুই কি করে ধরলে যে ভাল্লুকটা আমি? তোর পায়ের ছাপ আর তোর গায়ের কম্বলের ছেঁড়া টুকরো। রবিবার বিকেলে না ঘুরতে বেরোলে না দুপুরের ভাত যেন হজমই হতে চায় না। ঝোপঝাড়ের দিকে যেতে ভয় লাগে। বলা তো যায় না কোথা থেকে ভালুকটা বেরিয়ে পড়ে। ও কি, ওটা কি পড়ে আছে? ও হরি, এই যে ভাল্লুকের মুখোশ। তার মানে দুয়ে দুয়ে চার। কেউ ভয় দেখানোর জন্য এই মুখোশটা পরে ভাল্লুক সেজেছিল। তাহলে তো এই কায়দাটা এখন আমি নিতে পারি। তারপর এই মুখোশ পরে ভালুক সেজে মহারাজকে ভয় দেখিয়ে সোনাদানা হাত করব। কিন্তু তার আগে একটু অভ্যেস করে নিতে হবে অন্য লোকেদের ভয় টয় দেখিয়ে। কোথায় যে যাই না, কত রাত হয়ে গেছে। খেয়ে নেবে না, বাইরে গিয়ে দেখি একটু। বাবা, ভাল্লুক নয়, এই হলো আমি। এ কি তুমি? কেমন কেমন ভরকে দিলাম? ইয়ার্কি হচ্ছে? আমার প্রাণ তো ওড়াই গেছিল আর একটু হলে। আসলে একটু অভ্যেস করে নিচ্ছিলাম আর। কিসের অভ্যেস? এসব কথা বাইরে নয়, ভেতরে বলতে হয়। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি কিছু বলবে নাকি মন্ত্রী? না মানে আমি বলছিলাম যে ওই জঙ্গলের দিক থেকে ঘুরে এলে শরীর মন দুই একবারে তরতাজা হতো। সে তো আবার ভাল্লুকের ভয় আছে। না মহারাজ, হে বেটা বোধ হয় ঢেড়ার আওয়াজে রাজ্য থেকেই পালিয়েছে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিলেছে মহারাজ, টোপটা গিলেছে। বাবা মন্ত্রী, তোমার কথায় এখানে ঘুরতে এসে তো বেশ লাগছে। এবার আরো বেশ লাগবে ভাল্লুকের দেখা পেলে। কি বললে মন্ত্রী? না বলছি, ওদিকে গেলে হয় না মহারাজ? কিন্তু ওদিকটা তো আরো গভীর। ভয় লাগে যদি আবার ভাল্লুক টালুক বেরিয়ে পড়ে। না না, ও ভাল্লুক আর এ তল্লাটেই নেই। আপনি এগোন মহারাজ, আপনি এগোন, আমি আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। এবারে শুরু করি আমার ভাল্লুকের খেল। হয়তো মহারাজকে দেখা যাচ্ছে।
যাই যাই পেছন থেকে গিয়ে চমকে দিই। কে ওরে বাবা ভালু ভালু এ কি ভাল্লুক এলো কোথা থেকে? হ্যাঁ হুম হুম বাবা রে, একটাই হচ্ছে না, দুটো ভাল্লু। এবার মনে হচ্ছে আর প্রাণ নিয়ে প্রাসাদে ফেরা যাবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও। বেটা কে যে আবার সেজে এলো, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে বেটা মন্ত্রীর মাথায় এই মতলব ছিল আমাকে এখানে এনে ভয় দেখানো। ওরে বাবা রে, এই যে একেবারে আসল ভাল্লুক। ধর বেটা, ধর হাত পা কামড়ে নে এটা ছেলে মন্ত্রী। বাঁচা! দৌড়ো, যত পারো দৌড়ো, তারপর তো আমি দৌড় করাবো। কত ছাড়া পেল্লি বলে কিনা বাইরে গেলে তরতাজা লাগবে। লাগাচ্ছি তোমার এমন পিঠে লাগাবো যে 1 মাস বাড়ির বাইরেই বেরোতে পারবে না। হ্যাঁ